জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। সভামঞ্চে উপবিষ্ট জেলার সর্বস্তরের নেতৃবৃন্দ যারা রয়েছেন, সর্বস্তরের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি সহ দলের পদাধিকারী এবং যার সমর্থনে আমরা আজকে এই সভায় উপস্থিত হয়েছি, আমার আগে যিনি বক্তব্য রেখেছেন পুরুলিয়ার ভূমিপুত্র, দীর্ঘদিন আপনারা তাকে আপনাদের প্রতিনিধি হিসেবে পেয়েছেন। এবারেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে জোড়া ফুল প্রতীক চিহ্নে যিনি বলরামপুর বিধানসভা থেকে লড়াই করছেন, সম্মানীয় শান্তিরাম মাহাতো মহোদয়, আমি তাকে আমার ধন্যবাদ জানাই। সভামঞ্চে উপবিষ্ট জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ভাতৃপ্রতিম গৌরব সিং রয়েছেন, ট্রেড ইউনিয়নের জেলার সভাপতি উজ্জ্বল কুমার, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরিটি আচারিয়া, মীরা বাউড়ি রয়েছেন, সোমনাথ কুইরি রয়েছেন, নিবেদিতা মাহাতো রয়েছেন, সুসেন মাঝি, সঞ্জীবলাল সিং, বিদ্যাধর মাহাতো সহ এখানে অঘোর হেমব্রম সহ যারাই রয়েছেন, আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। এখন দুপুর 2টো বাজে, আর যা গরম পড়েছে আর যা লু বইছে, কলকাতা বা দক্ষিণবঙ্গের যে জেলাগুলো সেখানে যা তাপমাত্রা থাকে তার থেকে সবসময় 2 ডিগ্রি 3 ডিগ্রি গরম পুরুলিয়া বাঁকুড়াতে বেশি থাকে। এই রোদের বৈশাখ মাসের তীব্র দাবদাহকে উপেক্ষা করে যারা আমাদের সভায় এসে শান্তিরাম মাহাতোকে আশীর্বাদ করেছেন, আমি নিশ্চিত যে 3 ঘন্টা 4 ঘন্টা গরমে পুড়ে তেতে যারা সভায় আসে তারা শুধু আমার বক্তব্য শুনতে বা আমায় দেখতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে 23 তারিখ লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলকে ভোট দিয়ে আবার শান্তিরাম মাহাতোকে বলরামপুরে জেতাবো। আজকের সভা বলে দিচ্ছে এই বলরামপুর থেকে তৃণমূলের জয় সময়ের অপেক্ষা। আনুষ্ঠানিক ঘোষণাটা খালি 4 তারিখ হবে। শান্তিদা বলছিল বলরামপুরের 10-15 বছর আগে, বিশেষ করে 2011 সালে আমাদের সরকার প্রথমবার আসার আগে কি পরিস্থিতি ছিল এই বলরামপুর বিধানসভার। সকাল 10টায় গেলে পুলিশ স্টেশনে এত বড় তালা ঝুলতো, পুলিশদের আশ্রয় নিতে হতো পুলিশ থানায় বিভিন্ন জায়গায় লুকিয়ে। আজকে সেই বলরামপুরে যেখানে সকাল 10টায় পুলিশ থানায় তালা ঝুলতো, 24 ঘন্টা থানা তো খোলাই, রাত্রির 12টা অবধি ঝকঝকে তকতকে রাস্তাঘাটে বলরামপুরের মানুষ নিশ্চিন্তে নির্দ্বিধায় নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। বলরামপুরের মাটিতে শান্তি প্রতিষ্ঠা করা আমাদের সব থেকে বড় সাফল্য। এখানে বাম আমলে বলরামপুরে যে কটা ব্লক অফিস ছিল, বিশেষ করে কৃষি দপ্তর থেকে শুরু করে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের যাবতীয় কাজকর্ম হতো ভাড়া বাড়িতে। রাজ্যে সরকার মামাটি মানুষের প্রথমবার তৈরি হওয়ার পরে ব্লক অফিস থেকে শুরু করে কৃষি দপ্তর ও অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর নিজস্ব ভবন এই বলরামপুরে তৈরি হয়েছে। বলরামপুরে নতুন দমকল কেন্দ্র হয়েছে। আগে বলরামপুরে যে কোনো প্রান্তে অগ্নিসংযোগের ঘটনায় পুরুলিয়া থেকে ফায়ার ব্রিগেড ডাকতে হতো, পৌঁছাতে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যেত। এখানে বলরামপুরের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। সরকারি বেসরকারি বাসে চেপে ঝাঁ চকচকে রাস্তা ধরে বলরামপুর থেকে বাঘমুন্ডি হোক কিংবা জেলার যে কোনো প্রান্তে এখন সহজে পৌঁছে যাওয়া যায়। আমার মনে আছে 2018 সালের পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এই বলরামপুরে বিজেপির 2 জন কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা।
একজনের নাম ছিল ত্রিলোচন মাহাতো, একজনের নাম ছিল দুলাল কুমার। তাই তো? তাই তো? ঠিক বলছি তো? 18 সালের জুন মাসে ঘটনাটা ঘটেছিল। অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বিজেপি আবার সেই নির্লজ্জ রাজনীতি করে বলরামপুরের মাটিকে অশান্ত করতে নেমেছিল। 2019-এ বিজেপি জিতেছে, 2021-এ বলরামপুরে বিজেপি জিতেছে। অত্যন্ত কম ব্যবধানে 450 ভোটে শান্তিরাম মাহাতো এখান থেকে পরাজিত হয়েছিল। যারা মৃত্যু নিয়ে রাজনীতি করেছে, মৃতদেহ নিয়ে রাজনীতি করেছে, ত্রিলোচন মাহাতো আর দুলাল কুমারের পরিবারকে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এসে বলেছিল তাদের পরিবারের কোনো সদস্যকে কেন্দ্রীয় সরকারের কোনো একটা দপ্তরে চাকরি দেওয়ার ব্যবস্থা বিজেপি করবে। আজকে 8 বছর হয়ে গেছে। ত্রিলোচন মাহাতোর ভাই বা দুলাল কুমারের ভাই যদি বিজেপির কোনো নেতাকে ফোন করে, বিবেক মাহাতো যদি জ্যোতির্ময় মাহাতোকে ফোন করে একবার কথা বলতে চায়, জ্যোতির্ময় মাহাতো ফোনটুকুও তোলে না। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। 8 বছর পর যারা নিজের দলের কর্মী সৈনিকদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে 8 বছর কোনো প্রতিশ্রুতি পালন করতে পারে না, আর যাই হোক তারা বলরামপুরের মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার জায়গায় নেই, বা পুরুলিয়ার মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার কোনো অধিকার এদের নেই। এখানে বিজেপির যে প্রার্থী হয়েছেন, আগে ছিলেন মানেশ্বর মাহাতো, এখন প্রার্থীর নাম কি? জলধর মাহাতো। আমি শুনেছি তিনি নাকি এখানকার যিনি সাংসদ জ্যোতির্ময় মাহাতোর আপ্তসহায়ক। জ্যোতির্ময় মাহাতোকে আমি শুনেছি, ঠিক ভুল জানি না, নতুন গাড়ি গিফট করে বিজেপির প্রার্থী পদ ঘুষ দিয়ে নিয়েছেন। এখানে দেখুন, আমার কাছে খবর থাকে, জলধর মাহাতো, আপনি ভাবুন এখানে যিনি দাঁড়িয়েছেন দিল্লির তল্পিবাহক হচ্ছে জ্যোতির্ময় মাহাতো। জ্যোতির্ময় মাহাতোর আপ্তসহায়ক জলধর মাহাতো, তার অধীনে বলরামপুরবাসীকে থাকতে হবে। আপনারা কি মানবেন এই অপমান? আপনারা মানবেন এই অসম্মান? দিল্লির কৃতদাসের আপ্তসহায়ককে আপনাদের মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে, আর অন্যদিকে এখানকার ভূমিপুত্র, দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মন্ত্রিত্ব সামলেছে, তার সহকর্মী সতীর্থ শান্তিরাম মাহাতোকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। সারা জীবন রাজনীতি করতে গিয়ে পরিবার পরিজনের সাথে সময় কাটাতে পারেনি। 5 মাস আগে নিজের অর্ধাঙ্গিনীকে হারিয়েছে, তাও আপনাদের পাশ থেকে সরেনি। এই হচ্ছে শান্তিরাম মাহাতো। সেই শান্তিরাম মাহাতোকে আমরা প্রার্থী পদ দিয়েছি। এখানে বানেশ্বর মাহাতো প্রার্থী ছিল, তাকে দেওয়া হলো না। তাকে দিলে 50,000 ভোটে হারত। আর এখানে যাকে দাঁড় করিয়েছে তাকে দাঁড় করানোর ফলে আমি বিশ্বাস করি 5,000 ভোট হলেও তৃণমূলের বাড়বে, কমবে না। জয় শুধু সময়ের অপেক্ষা। এখানে আমি আপনাদের বলতে চাই যে আমি পুরুলিয়ায় জানুয়ারি মাসে এসছিলাম। সেখানে আমি একাধিকবার আপনাদেরকে বলেছি পুরুলিয়ায় যে সমস্ত ট্রেন চলে, বিশেষ করে এখন সরাসরি মানুষ বলরামপুর হয়ে অযোধ্যা যায়, এবং যত ট্রেন আছে কোনো ট্রেন সময়ে ঢোকে না। সে আপনার হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস হোক, বা ওদিকে পুরুলিয়া এক্সপ্রেস হোক, বা রূপসী বাংলা হোক, কোনো ট্রেন টাইমে ঢোকে না। আমি একটা উদাহরণ খালি আপনাদের দিচ্ছি। হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস ভোর 6:30টায় পুরুলিয়ায় ঢোকার কথা। গত 18 তারিখ অর্থাৎ পরশু দিন পুরুলিয়ায় ঢুকেছে
6:30টার জায়গায় 11:43, তার মানে 5 ঘন্টার বেশি লেট। আমি আজকে বলে যাচ্ছি, এবার আগামী 2-3 দিন দেখবেন টাইমে ঢুকবে। এরপর আসি পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া থেকে বিকেলে ছাড়ে আর রাত্রির 10টা 20-তে পুরুলিয়ায় ঢোকার কথা। পুরুলিয়া এক্সপ্রেস গত 18 তারিখ ঢুকেছে 12:34, অর্থাৎ 2 ঘন্টা 20 মিনিট লেট। আর গতকাল রাত্রে ঢুকেছে রাত 1:43, অর্থাৎ 3 ঘন্টার বেশি লেট। এখানকার সাংসদ যে সুনিশ্চিত করতে পারে না যে নিয়মে ট্রেন পৌঁছায়, মানুষের যাতে অসুবিধা না হয়, সে উন্নয়ন দেবে আপনাদের কোত্থেকে? মোদির গ্যারেন্টি মানে 0 ওয়ারেন্টি, আর তৃণমূলের গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। যে ট্রেন টাইমে ঢুকুক এইটুকু সুনিশ্চিত করতে পারে না, সে আপনাকে জল, কল, রাস্তা, বাড়ি, লক্ষ্মীর ভান্ডার দেবে? কচু। 5 বছর ক্ষমতায় ছিল এখানে। পুরুলিয়া ডবল ইঞ্জিন সরকারের স্বাদ 19 সাল থেকে পেয়েছে। সাংসদ বিজেপির, বিধায়ক বিজেপির। কি পেয়েছেন বলরামপুরবাসী? পেয়েছেন? কিছু পেয়েছেন? এবার আমি বলি, বলরামপুরে এখানে আমাদের ফল খারাপ হওয়ার পরেও গত 2 বছরে 8,000 গরিব মানুষকে বাড়ির টাকা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যার মধ্যে 10 পয়সার কোনো অবদান নরেন্দ্র মোদীর সরকার বা জ্যোতির্ময় মাহাতোদের নেই। বলরামপুর বিধানসভায় 63,000 মায়েরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। বিজেপি বলছে তারা ক্ষমতা এলে 3,000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবে। মাথায় রাখবেন, 0 ওয়ারেন্টি। যারা নিজের দলের কর্মীকে চাকরি দিতে পারে না, বলেছিল 15 লাখ দেবে, কেউ পেয়েছেন? 2 কোটি চাকরি হবে, হয়েছে? মিথ্যের পর মিথ্যে প্রতিশ্রুতি। আমার চ্যালেঞ্জ বিজেপিকে, যদি ক্ষমতা থাকে আর সত্যি সৎসাহস থাকে, 16টা রাজ্যে বিজেপি ক্ষমতায়, যেভাবে বাংলায় প্রতিটা মহিলাকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, যদি একটা রাজ্যে করে দেখাতে পারে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আমার চ্যালেঞ্জ। আমরা কথা দিয়ে কথা রাখি। এখানে 40,000 কৃষক ভাইয়েরা কৃষক বন্ধুতে সাহায্য পেয়েছেন। যুবসাথী 28,000 যুবক যুবতী যুবসাথীর ফর্ম ফিল আপ করেছিল। প্রত্যেকের অ্যাকাউন্টে 1500 টাকা করে মার্চ মাসে পৌঁছে গেছে, এপ্রিল মাসে ঢুকে গেছে। যারা ফর্ম ফিল আপ করেছেন, কোনো কারণে হয়তো এখনো পাননি, 4 মে ফল বেরোবে। রাজ্য সরকার সুনিশ্চিত করবে মে মাসের শেষের মধ্যে আপনারা সকলে যুবসাথীর টাকা পাবেন, কেউ বাদ যাবেন না। এবার রাস্তাশ্রী পথশ্রীতে প্রায় 45 কোটি টাকা গ্রামীণ রাস্তা হয়েছে এই বলরামপুর বিধানসভায়। 8,000 গরিব মানুষ বাড়ি পেয়েছে। শান্তিরাম মাহাতোকে জেতান, 8,000 নয়, বলরামপুরে যত গরিব পরিবার আছে আবাসের জন্য ফর্ম ফিল আপ করেছেন, আবেদন করেছেন, নিবেদন করেছেন, সে 20,000 হোক, 30,000 হোক, 35,000 হোক, আমাদের গ্যারেন্টি আগামী 5 বছরের মধ্যে সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের সরকার করবে। মহিলারা আজীবন লক্ষ্মীর ভান্ডার পাবেন। কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডারে একটা আঁচড় কাটতে পারবে না, আজীবন। যত পরিবার রয়েছে, বাড়ি রয়েছে, আমাদের সরকারের প্রতিজ্ঞা আগামী 5 বছরে নলবাহিত পানীয় জল পৌঁছে দেবে মামাটি মানুষের সরকার। ব্লকে, টাউনে, এখানে বলরামপুরের ক্ষেত্রে বলরামপুর ব্লক, পুরুলিয়া 1 নম্বর ব্লক, আরসা ব্লক, টাউন ধরে ধরে যেভাবে দুয়ারে সরকারের শিবির তৈরি হয়েছিল, উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য স্বাস্থ্য শিবির তৈরি করবে প্রতি বছর রাজ্য সরকার। আপনাকে সেই ক্যাম্প থেকে স্বাস্থ্য পরিষেবা আপনি যাতে পান, কোনো অসুবিধা না হয়, আমরা কথা দিয়েছি। আর আমাদের আরো একটা প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিক আছেন, যারা
বার্ধক্য ভাতার আবেদন করেছেন, নিবেদন করেছেন, সবাই আগামী দিন শান্তিরাম মাহাতো জিতলে বলরামপুরে যত প্রবীণ নাগরিক আছেন সবাই বার্ধক্য ভাতা পাবেন, কেউ বাদ যাবেন না। আমাদের প্রতিশ্রুতি, তৃণমূল কথা দিলে তৃণমূল কথা রাখে। এখানে কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশনে প্রকল্পের টাকা আটকে রাখা সত্ত্বেও রাজ্যের তরফে বলরামপুরের বহু এলাকায় জলের ট্যাঙ্ক তৈরি করা হয়েছে। বলরামপুরে বিদ্যুতের নতুন সাব স্টেশন তৈরি হয়েছে। বাম আমলে লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের হয়রানির শেষ ছিল না, আজকে সেসব দিন অতীত। আমরা কথা দিয়ে কথা রেখেছি। 21-এ আমরা 423 ভোটে এখান থেকে আমরা হেরেছিলাম বা পরাজিত হয়েছিলাম। শান্তিদা আসুন। আমরা 24-এর ফলের নিরিখে যদি দেখেন প্রায় 1100 ভোটে এখান থেকে এগিয়ে রয়েছি। এবারে আমার আবদার থাকবে, আবেদন থাকবে, প্রত্যেকটা অঞ্চল, প্রত্যেকটা বুথ থেকে আমাদেরকে যারা অপমানিত করেছে সেই বাংলা বিরোধী জল্লাদ বিজেপিকে উচিত শাস্তি দেওয়া এবং যোগ্য শিক্ষা দেওয়া। খালি 5000 10,000 ভোটে জেতালে হবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, শান্তিদা লাক্ষা শিল্প নিয়ে বলেছে, আজকে শান্তিরাম মাহাতো যদি এখান থেকে জিতত, যে ক্লাস্টার তৈরি হওয়ার কাজ শুরু হয়েছিল অভূতপূর্ব অগ্রগতি গত 5 বছরে হতো। 26 থেকে 31 যারা লাক্ষা শিল্পর সাথে যুক্ত তাদের জীবন তৃণমূল কংগ্রেস এবং মামাটি মানুষ সরকার এই বলরামপুরে পাল্টে দেবে, আমরা কথা দিয়ে যাচ্ছি। শান্তিরাম মাহাতোকে জেতান। তৃণমূল থাকলে কোনো চিন্তা নেই, আপনার অধিকার সুরক্ষিত থাকবে। যাকে এখানে জিতিয়েছিলেন 5 বছর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাননি। এসআইআর এর সময় ফর্ম ফিল আপ করবেন, হিয়ারিং সেন্টারে যাবেন, বিজেপির কেউ পাশে এসে দাঁড়ায়নি, তৃণমূলের কর্মী সমর্থকরা দাঁড়িয়েছে। জ্যোতির্ময় মাহাতোকে জিজ্ঞেস করুন, 12 বছর আগে নরেন্দ্র মোদী ক্ষমতায় এসছে, একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1100। কোথাও ব্ল্যাকে বিক্রি হচ্ছে 2000, কোথাও 2500। এক কেজি চা পাতার দাম ছিল 130 টাকা, 35 টাকা, 40 টাকা কেজি, সেখান থেকে আজকে চা পাতা 350 টাকা কেজি। 1 লিটার দুধ ছিল 27 টাকা, আজকে দুধ 62 64 টাকা লিটার। কেরোসিন তেল 14 টাকা লিটার ছিল, আজকে 40 টাকা লিটার। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে রেলের প্ল্যাটফর্ম টিকিট 30 টাকা। নিত্য প্রয়োজনীয় জিনিস, সাধারণ মানুষের জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি সব আকাশ ছোঁয়া, ঊর্ধ্বমুখী। ডিজেল ছিল 38 টাকা, আজকে 90 টাকা। পেট্রোল ছিল 50 টাকা, আজকে 100 টাকা। মাছ মাংস আমরা খাবো কি খাবো না বিজেপির নেতারা ঠিক করবে। বিহারের নেতা বলছে মাছ বিক্রি করা যাবে না, মাংস বিক্রি করা যাবে না। এরা বলছে বিজেপি ক্ষমতায় এলে তারা অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আসবে। অভিন্ন দেওয়ানি বিধি কি? আপনার খাদ্যাভ্যাস থেকে শুরু করে আপনার পুজো করার, উপাসনা করার পদ্ধতি, আপনি ঈশ্বরকে কিভাবে পুজো করবেন, আগামী দিন বিজেপি নেতারা দিল্লি থেকে বসে ঠিক করে দেবে। এর থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে তপশিলি ভাইয়েরা, জনজাতি ভাইয়েরা, মায়েরা, যারা কুর্মী সমাজকে মিথ্যে কথা বলে। আমার চ্যালেঞ্জ জ্যোতির্ময় মাহাতোকে, এখানে ক্যামেরা আছে, সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনাদের হাতে মোবাইল আছে, আমার কথা রেকর্ড করুন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আজ থেকে 3 মাস আগে, আজকের তারিখ হচ্ছে 20 এপ্রিল, আজ থেকে 2 মাস আগে 19 ফেব্রুয়ারি সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারকে চিঠি লিখে বলেছিল কুড়মালি ভাষাকে 8ম তপশিলে অন্তর্ভুক্ত করতে। আজকে 2 মাস হয়ে গেল, নরেন্দ্র মোদীর সরকার, অমিত শাহ সরকার আর জ্যোতির্ময় সিং মাহাতোদের সরকার কিচ্ছু করেনি। আমি আগের বার পুরুলিয়া এসেছিলাম, কপি দেখিয়ে গেছি। যারা বলেছিল আমরা কুর্মী ভাইদের জন্য লড়াই করছি, বিজেপির কাজই হচ্ছে কুর্মী আদিবাসীদের মধ্যে ঝগড়া লাগানো আর
ধর্মে ধর্মে বিভেদ করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা। আমার চ্যালেঞ্জ, যদি আমি মিথ্যে কথা বলি আর যদি জ্যোতির্ময় সিং মাহাতোর সৎ সাহস থাকে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করবেন, আমি অন রেকর্ড বলে গেলাম, জোর গলায় বলে গেলাম। মমতা ব্যানার্জির সরকার 19শে ফেব্রুয়ারি কুড়মালি ভাষাকে অষ্টম তপশিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্রের স্বরাষ্ট্র সচিবকে রাজ্যের মুখ্য সচিব চিঠি লিখে পাঠিয়েছে। 2 মাস হয়ে গেছে, কোনো ব্যবস্থা নেয়নি। এই হচ্ছে বিজেপির আসল চেহারা। তোমাদের ক্ষমতা থাকলে উন্নয়নকে সামনে নিয়ে লড়ো। বলরামপুরে বিজেপির বিধায়ক, পুরুলিয়ায় বিজেপির সাংসদ। 12 বছরে নরেন্দ্র মোদী বিজেপির জেতার পর এই পুরুলিয়ার মাটির জন্য আর বলরামপুরের জন্য, জয়পুরের জন্য, পুরুলিয়ার জন্য কি করেছে। আর আমাদের সরকার, মমতা ব্যানার্জির সরকার 11 থেকে 26 এই পুরুলিয়ার জন্য কি করেছে। যদি ল্যাজে গোবরে করে ভোকাট্টা করে মাঠের বাইরে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। চ্যালেঞ্জ। ক্ষমতা আছে, এখানে অন রেকর্ড বলে যাচ্ছি যে রিপোর্ট কার্ড নিয়ে এসো। একদিকে জ্যোতির্ময় সিং মাহাতো অমিত শাহ থাকবে, আর একদিকে শান্তিরাম মাহাতো অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবে। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, তুমি তোমার রিপোর্ট কার্ড নিয়ে আসো। যারা কুর্মী ভাইদের আবেগ নিয়ে ছেলে খেলা করেছে, দিল্লিতে তাদের স্বার্থ নিয়ে লড়াই করতে গিয়ে নিজের ছেলেকে প্রার্থী করে দিয়েছে এখানে, তাকে মানুষ কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না। যারা আদিবাসী কুর্মী ভাইদের মধ্যে লড়াই লাগাচ্ছে আর বলছে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে আসবো, আজ থেকে 7 দিন আগে অমিত শাহ বলেছে, যারা আপনার অধিকার কেড়ে নিতে চায়, দেখছেন তো স্বাধীনতার 79 বছর পরেও লাইনে দাঁড়িয়ে আপনাকে প্রমাণ করতে হচ্ছে আপনি এই দেশের ভোটার। আচ্ছা, আমরা যদি অবৈধ হই তাহলে পুরুলিয়ার সাংসদ যাকে 2024 সালে মানুষ ভোট দিয়েছিল সেই অবৈধ। সে যদি অবৈধ, তার হাত ধরে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে নরেন্দ্র মোদী অবৈধ। তাহলে পুরুলিয়ার ভোটার যদি অবৈধ হয়, তাহলে জ্যোতির্ময় সিং মাহাতো অবৈধ হবে না কেন? উত্তর আছে? উত্তর নেই। এরা ধর্মের ভিত্তিতে রাজনীতি করে। যারা ধর্মের ভিত্তিতে জয় শ্রীরাম বলে রাজনীতি করে তাদেরকে আমি বলবো, তৃণমূলে শান্তিও আছে, রামও আছে। শান্তিরাম মাহাতো, তাকে আগামী দিন 23শে এপ্রিল মাথা উঁচু করে, আর তো 4 দিন, 20, 21, 22, 23, মাথা উঁচু করে আপনারা ভোট দেবেন 23 তারিখ। আর মাথা নিচু করে পুরুলিয়ার জন্য, বলরামপুরের জন্য তৃণমূল সরকার 5 বছর কাজ করবে, আমি কথা দিয়ে যাচ্ছি। লাইনে দাঁড়িয়ে ভোটটা দিতে হবে। গরম বেশি পড়লেও, কষ্ট হলেও, এই আজকে এত গরমের মধ্যে আপনারা এসছেন, আমি মায়েদের প্রণাম জানাই। কষ্ট হলেও, ঝড় জল বৃষ্টি হলেও 23 তারিখ লাইনে দাঁড়িয়ে এমনভাবে জবাব দিতে হবে, 4 তারিখ ভোট বাক্স খুলবে, জ্যোতির্ময় মাহাতোরা যেন চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে, সবাইকে সুনিশ্চিত করতে হবে। আর বলরামপুরে যে কথাগুলো আমরা দিয়ে গেলাম, যে প্রতিশ্রুতিগুলো আমরা দিয়ে গেলাম, আমরা তো, আমার রিপোর্ট কার্ড কজন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, কজন বাড়ি পেয়েছে, কজন কৃষক বন্ধু পেয়েছে, কত টাকার ক কিলোমিটার রাস্তার স্থিতিতে রাস্তা হয়েছে, সার্বিক কি পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে, আমি সব মানুষের কাছে বলে দিয়ে গেলাম। মানুষ জানে যে মানুষের পাশে কে রয়েছে, প্রকৃত বন্ধুকে আর আসল শত্রুকে। তাই শত্রুকে নয়, এবার বন্ধুকে নির্বাচিত করুন। এরা আপনার ভোটে নির্বাচিত হয়ে আপনার অধিকারের টাকা আটকেছে, তাই বিজেপিকে এমনভাবে জবাব দিন, এই ভোট খালি তৃণমূলকে জেতানোর ভোট নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। 50,000-এর বেশি আমার আবেদন থাকবে আপনাদের কাছে, বাকি মার্জিন আপনারা ঠিক করবেন। গণতন্ত্রে গণদেবতাই সর্বে সর্বা, সব কিছু আপনাদের কাছে ছেড়ে দিয়ে গেলাম। কিন্তু শান্তিদা এখনো যেভাবে এ প্রান্ত থেকে ও প্রান্ত সব কিছু ছেড়ে দিয়ে, নিজের জীবনের সব দিয়ে, নিজেকে উৎসর্গকৃত করে মানুষের জন্য কাজে নিয়োজিত করেছে, এরকম জনপ্রতিনিধি পুরুলিয়া আগেও পাইনি, আগামী 50 বছরেও পাবে না। আমি তাই আপনাদের আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, জোহার জানিয়ে, আমার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। আমাদের